আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সাধারণত আমি বিভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করে থাকি। যে সকল ভেষজ আমাদের প্রাইভেট জীবনের উপর বেশ প্রভাব ফেলে, যে ভেষজগুলো সেবন করার দ্বারা আমরা প্রাইভেট জীবনে সুস্থ এবং সবল থাকতে পারি, সেই সকল ভেষজের পাশাপাশি কিছু ভেষজ রয়েছে যেগুলোকে আমরা তেমন পাত্তা দেই না। কিন্তু এই পাত্তা না দেওয়া ভেষজটি, যেটিকে আমি দুর্বল ভেষজ হিসেবে এখন উপস্থাপন করছি বা আপনাদের বোঝার স্বার্থে বলছি, যে সাধারণত কিছু শক্তিশালী ভেষজ রয়েছে, যে ভেষজগুলো সাধারণত আমরা প্রাইভেট সমস্যার সমাধানে সেবন করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য ভেষজগুলো হচ্ছে অশ্বগন্ধা, শতমূল, তালমূল, আলকুশির বীজ, শিমুল মূল, শতমূল, এরকম শত শত ভেষজ রয়েছে যেগুলো আমাদের প্রাইভেট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সাধারণত অনেকগুলো ভেষজ একত্রে সেবন করার যে প্রক্রিয়া পন্থা আমাদের না জানা থাকার কারণে সাধারণত একটি সিঙ্গেল ভেষজ দ্বারা আমরা তেমন উপকৃত হতে পারি না। তো বন্ধুরা, এই সিঙ্গেল ভেষজের সাথে অতি পরিচিত একটি দুর্বল ভেষজকে একত্রে করলে এটি হাজার গুণে শক্তিশালী হয়ে যায়। তো বন্ধুরা, এরকম একটি শক্তিশালী ভেষজের সাথে আমি একটি দুর্বল ভেষজের কথা বলে দেব, যেটি সেবনের দ্বারা যাদের ইরেকটাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে, এক কথায় উত্থানজনিত সমস্যা, যাদের শুক্র তারল্যজনিত সমস্যা রয়েছে, আর যাদের অধিক ঘন ঘন, বিশেষ করে যে সকল যুবক ভাইয়ের অধিক পরিমাণে স্বপ্নদোষ হয়। তো বন্ধুরা, আমি বলেছি আমার পূর্বের ভিডিওতে যে একজন যুবকের মাঝে মাঝে স্বপ্নদোষ হবে, এটি দোষণীয় নয়, ক্ষতিকারকও নহে, কিন্তু অধিক পরিমাণে হলে অবশ্যই ক্ষতিকারক। এটি শারীরিক মানসিক অবস্থার উপর বেশ প্রভাব ফেলে। তো বন্ধুরা, এই স্বপ্নদোষও খুব সহজে দূরীভূত হবে আমার বলে দেওয়া পন্থায়, যদি এই শক্তিশালী ভেষজের সাথে এই দুর্বল ভেষজটিকে যুক্ত করে নেন। তো সেটি হচ্ছে অশ্বগন্ধা। তো বন্ধুরা, এমন কোনো হেকিম এমন কোনো কবিরাজ বা এমন কোনো ডাক্তার নেই যিনি এই অশ্বগন্ধাকে চেনেন না, জানেন না, বা এই অশ্বগন্ধার সাথে পরিচয় নেই। তো বন্ধুরা, সাধারণত এই অশ্বগন্ধাকে অনেক সময় আমরা সিঙ্গেল সেবন করার জন্য অনেকেই সাজেস্ট করে থাকেন, আমি নিজেও করেছি। তো অনেকেই বলেছেন ফলাফলটা খুব ভালো হয়নি। তো পরীক্ষিত একটি বিষয় হচ্ছে এই দুর্বল ভেষজটিকে এর সাথে যোগ করে নিন, আর সেই দুর্বল ভেষজটি হচ্ছে কলমি শাক। তো বন্ধুরা, আপনারা 2 থেকে 3 চা চামচ পরিমাণ অশ্বগন্ধা পাউডারের সাথে আপনারা 2 থেকে 3 চা চামচ পরিমাণ কলমির শাককে যোগ করে নিন। এরপরে যেটি করতে হবে, আপনাকে হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণ গরুর খাঁটি দুধ নিন। এটি গরম করে কলমি শাকের রসের আর অশ্বগন্ধার মিশ্রণটি এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করুন। স্বাদ বাড়ানোর জন্য আপনি অল্প পরিমাণ মধু, মিশ্রি বা চিনি ব্যবহার করতে পারেন, তবে খাঁটি মধু হলে আপনি সর্বোচ্চ উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ভেষজটিকে আপনারা নিয়মিত তৈরি করে এটি সকালে অথবা রাত্রিতে আপনারা 24 ঘন্টার মধ্যে একবার খান। তবে সবচেয়ে ভালো সময় হচ্ছে রাত্রিতে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা পূর্বে এটি সেবন করলে আপনি সর্বোচ্চ উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।